বিদেশে পড়াশোনা করতে গেছে। বাবা মায়ের একটি মাত্র ছেলে। তা পড়াশোনা করতে যখন গেছে, সেখানে যেখানে পড়াশোনা করতো সেইখানে সেই কলেজেই একটি মেয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক হয়। সে যেমন সেমন মেয়ে নয়, বিদেশিনী মেয়ে। যেমন সুন্দর দেখতে সেরকম ড্রেস পরে, বিদেশিরা যেরকম ড্রেস পরে তাই না, সেরকম ড্রেসই পরতো। খুব সুন্দর। আর কথা হচ্ছে ইংলিশ ছাড়া কথা বলতে পারে না। তা ছেলে যেহেতু শিক্ষিত ছিল, ওই কলেজেই পড়তে গেছে, ওখানে পড়াশোনাই করতে গেছে, তাই ইংলিশেই কথা বলতো সেই মেয়েটির সঙ্গে। সেই কলেজে থাকতে থাকতে তাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়। তা যখন সে বাড়িতে সবাই বলছে যে তোরা এবার, তুই যখন এবার ফিরে আসবি তাহলে তখন তোর বিয়ে দিয়ে দেবো, কেন বয়সও তো হচ্ছে, আর আমরা তোদের বউকে দেখতে চাই। তোরা দুই ভাই যদি বিয়ে করিস। আর তার একটা খুড়তুতো ভাই ছিল, আর সেও ছিল, খুড়তুতো ভাই বাড়িতেই থাকতো। আর ও বিদেশে পড়াশোনা করতে গেছে, আর যেখানে পড়াশোনা করতে গেছে ওখানে সে চাকরি পাবেই। ওখানেও চাকরি করতে পারবে, বা দেশে আসলেও সেই চাকরি করতে পারবে, কিন্তু বিদেশে যতটা মায়না, হয়তো দেশে তার থেকে মায়নাটা কম। কিন্তু সে চেয়েছিল মায়না কম থাক, তবু আমি মা বাবার সঙ্গে থেকে আমি দেশেই থাকতে চাই। তখন তার সঙ্গে যে প্রেম করতো ইংলিশ মেয়ের সঙ্গে, বিদেশি মেয়ের সঙ্গে, তাকে বলেছিল আমি তো ইন্ডিয়ান, আমি তো বাংলায় কথা বলি, আমাদের পরিবারের সবাই বাংলায় কথা বলে। ইংলিশেই তাকে বুঝিয়েছিল, তুমি কি আমাকে বিয়ে করতে চাও, তাহলে আমি ওকে যদি বিয়ে করো তাহলে তোমাকে তো আমাদের দেশে গিয়ে থাকতে হবে এবং বাংলায় কথা বলতে হবে, তোমার ইংরাজি কথা তো কেউ বুঝবে না। তখন মেয়েটি বলেছে ঠিক আছে, আমি শিখে নেব, তুমি যদি আমাকে শিখিয়ে দাও আমি নিশ্চয়ই শিখে নেব। আর আমি তোমাদের বাঙালিদের সঙ্গেই বিয়ে করতে চাই, আমি বাংলা কথা শিখতে চাই, আমি তোমাদের সঙ্গে সংসার করতে চাই, আমি দেখতে চাই বাঙালিরা কিভাবে সংসার করে। তখন ছেলেটি তার সংসারে বলল বাবা মাকে যে মা, আমাদের এরকম বিদেশিনী এক মেয়েকে আমার পছন্দ হয়েছে এবং ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। তখন বাবা মা বললো যে তোমার যখন পছন্দ, ওর যদি পছন্দ হয়, ও যদি বাঙালি মেয়েকে বিয়ে করতে চায় বা ওর পরিবার যদি রাজি থাকে, নিশ্চয়ই তুমি বিয়ে করে নিয়ে আসতে পারো, তাতে আমাদের কোনো অসুবিধে নেই। সে মানিয়ে নিতে পারলে আমরাও মানিয়ে নিতে পারবো। তখন মেয়েটি খুব আনন্দ পেয়েছিল যে শ্বশুরবাড়ির লোকজন তাকে পছন্দ করেছে এবং তাকে বিয়ে করে নিয়ে যেতে বলেছে। তো যাই হোক, মেয়ের বাড়িতে সবাই দেখে শুনে ওইখানেই ছেলেকে বিয়ে করে নিয়েছে। বিয়ে ওখানে করলে কী হবে, সে দেশে আসার পরে তো তার তো অনুষ্ঠান হবেই। তারপরে বিয়ে করে তার যখন পড়াশোনা শেষ হয়েছে, তখন সে তার বউকে নিয়ে দেশে ফিরে এসছে। দেশে ফিরে আসার পরে তখন বাবা মা তো ছেলের বউয়ের সঙ্গে সবার পরিচয় তো করাতে হবে, তাই বড় করে একটা পার্টি দিল, বউ ভাত করলো। বউ ভাত তো অনেক দিন হয়ে গেছে তখন, তাই সেই পার্টিতে প্রচুর লোক নিমন্ত্রিত ছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। কেননা ছেলে যাকে বিয়ে করেছে তার সঙ্গে পরিচয় না করলে সবাই কি করে জানবে যে তাদের সন্তানের বৌমা সে। যাই হোক, বউ হয়ে যখন ঘরে এসছে, বউটি বাংলা শিখতে এত আগ্রহী, সে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে তো কথা বলতে পারতো না, তারপরে রান্না করতে পারতো না। আস্তে আস্তে সে থেকে শ্বশুর শাশুড়ির থেকে কথা শিখেছে। কাকি শাশুড়ি মানে বাড়ি ভর্তি যেহেতু লোক, যে জন্য একসঙ্গে থাকতো, একই পরিবারে থাকতো সবাই একসঙ্গে। তারপরে দেওরের সঙ্গে, দেওর বাংলা বুঝিয়ে দিত, যখন স্বামী থাকতো স্বামীর থেকে বুঝতো, শ্বশুরের শাশুড়ির থেকে শিখতো। যেহেতু শিক্ষিত পরিবার ছিল, ওই জন্য সবাই বৌমাকে নিজের মতো করে নিয়ে পুরো বাংলা শিখিয়ে দিয়েছিল। হ্যাঁ, ইংরাজি টান আসতো তার মধ্যে, কিন্তু বাংলা কথা বলতে পারতো। বাঙালিয়ানা সব রান্না শিখে গেছিলো। তাকে যখন জিজ্ঞেস করা হতো তোমার কোন রান্না ভালো লাগে, তোমার কি তোমার দেশের রান্না ভালো লাগে, বিদেশে যে খাবারগুলো খেতে সেগুলো ভালো লাগে, না আমাদের দেশের এইসব ভালো লাগে, তখন বলতো না না, আমার আলু পোস্ত ভালো লাগে, বিউলির ডাল ভালো লাগে, আমার ফুলকপি ভালো লাগে, আমার এখানকার সব তরকারি ভালো লাগে খেতে, তোমাদের রান্না আমার খুব ভালো লাগে। এরকমভাবে খুব সুন্দর করে বলতো বউটি। তো একটা মেয়ে চেষ্টা করলে সে অন্য দেশে এসে, অন্য জায়গায় এসে খুব সুন্দর করে কিন্তু সংসার করতে পারে। আবার একটা মেয়ে চেনা জানা পরিবারে গিয়েও কিন্তু সংসার করতে পারে না। তাই বিদেশি হয়েও সে যেমন আমাদের সব পরিবারে এসে, বাঙালি পরিবারে এসে অত সুন্দর মানিয়ে নিয়েছে, শ্বশুর শাশুড়ি, দেওর বা কাকি শাশুড়ি, কাকা শ্বশুর, তারপরে স্বামী, এই সবাইকে নিয়ে যে তার অ্যাডজাস্ট করা যেটা বলে, সেটা সে করতে পেরেছিল। তারপরে সবথেকে বড় কথা, ভাষা শেখা। আমরা যেমন ইংরাজি শিখতে গেলে আমাদের দাঁতগুলো একটু ভেঙে যাওয়ার মতো অবস্থায়, তারও তো ঠিক সেম। বাংলাটা কিন্তু অত সহজ নয়, বাংলাটাও ভীষণ কঠিন। বাংলাটা যারা শিখতে যায় তারা
তারা বোঝে যে বাংলাটা শিখতে গেলে কতটা কষ্ট। তাই সেই মেয়ে, বিদেশিনী মেয়ে যে এসে ইংরেজির বদলে বাংলা কথা বলে পরিবারের সবাইকে নিয়ে আজকে 40-50 বছর ধরে সংসার করছে, তখন তার মনে কত আনন্দ হচ্ছে। সে গর্ব করে বলে যে আমি বিদেশে মাত্র 2বার গেছি বিয়ের পরে, আমি সারা জীবন এখানেই আছি, যতদিন বিয়ে হয়েছে আমি দেশেই থাকি, আমার এই দেশে খুব ভালো লাগে, কলকাতা খুব ভালো লাগে, আমার বিদেশে যেতে আর ইচ্ছে করে না। তাহলে একজন বিদেশিনী এসে যদি এত সুন্দর সংসার করতে পারে একটা পরিবারে এসে, তাহলে আমাদের দেশের মেয়েরা কেন পারবে না? সবাইকে চেষ্টা করতে হবে সুন্দর করে গুছিয়ে সংসার করার জন্য। তাই